কি বলবি? চল আগে বাড়ি যাই আগে তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাক্তার সাহেব আছেন নেই? জি, আলহামদুলিল্লাহ হুজুর, আসছি। আপনি ভালো আছেন? ছুটি নিয়েছে হুজুর, ডাক্তার সাহেব ছুটি নিয়েছে। আলহামদুলিল্লাহ। কি হয়েছে ডাক্তার সাহেবের? ছুটি নিয়েছে, ছুটি। ও পাবনা যেতে হবে তো। আপনার লোক কিভাবে পাবনা যাবে আবার বলেন? ডাক্তার সাহেব একটু ঘন ঘন পাবনা যেতে হয়, মাসে একবার করে যেতে হয়। আল্লাহ। হুজুর কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, একটু পেরেশানির মধ্যে। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন পেরেশানি দূর করে দেন, মুসিবত। আল্লাহ আপনার সহজ সহলিয়াত করে দিক। আমিন। কিন্তু কালকে গত সপ্তাহে ক্লাসে আসতে পারেন নাই। গত সপ্তাহে ক্লাসে আসতে পারি নাই, আজকেও খুব অবস্থা খুব কঠিন, তারপরেও আসছি। অসুবিধা নেই, একটু সামথিং ধারণা দিয়ে চলে যেতে পারেন, সমস্যা নেই। দেখি কতক্ষণ থাকতে পারি। আমরা তো একটু পিছনে পড়া গেলে পড়ি, বের বের করি। কতজন আসছে? আলহামদুলিল্লাহ 6-7 দিন ধরে আসছে। 2 আমরা পিছনে 4 6 6 জন হুজুর। 6 জন, 7 আমাকে জন, দিয়ে 7 7 জন জন। আছে। পিছনে পড়াটা একবার পড়ে আমরা রিভাইজ দিই। একেবারে আমার প্রথম থেকে স্কুলে না ছোট চাপ পাঠ থেকে? নাই যে গত সপ্তাহেরটা, গত সপ্তাহেরটা। রিভাইজ দিয়ে পড়ার দেব, আমি সবক দেব, তারপরে তৃতীয় প্রকার ছিল পদ্ধতি হুজুর, গত সপ্তাহটা তৃতীয় প্রকার ছিল। হ্যাঁ, আমি বের করতেছি, স্ক্রিনটা চালু করি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি না। দেখতে আছি। যেভাবে দেখা যায়। হুম
নবম পাঠ পড়াইছিলাম না, এটা পড়েন দেখি। যদি এইটা বুঝাইছে ওই যে শুধু ইসমে মাউসুলাত। নবম পাঠ ছিল না এটা? বিভিন্ন ছিল দৃষ্টিকোণ থেকে ইসমের বড় প্রকারভেদ। হুজুরে তৃতীয় পাঠটা পড়াই দিয়ে গেছে গা, কিন্তু আমাদের তো নবম শেষ হয়ে গেছিল, অষ্টম শেষ হয়ে গেছিল। হ্যাঁ, অষ্টম শেষে আমি তো গত সপ্তাহে নবম পড়ালাম না। এই যে এটা তো আমি আপনি তো পড়াইছি গত নবম সপ্তাহে। পড়াইছিলেন, কিন্তু হুজুরে আবার তৃতীয় নম্বর প্রকার পড়াইয়া গেছে গা। তাই কি আমার নবম হুম। প্রকারটা পড়বো? হুজুর হ্যাঁ, এটা তো গত সপ্তাহ পরে, তার আগের সপ্তাহে আমি ছিলাম না। এই আচ্ছা সপ্তাহে আগের সপ্তাহে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ গত এটা তো আমি এটা পড়েছি। তা ঠিক আছে, নবম পাঠ দেখে দেখে পড়বো না মুখস্থ বলবো? তো মুখস্থ বলবো। আগে দেখে বলেন, আচ্ছা, বাকিরা জেনে সবাই ভালো রাখা করে খেয়াল উচিত, করে। নবম পাঠ জেনে রাখা উচিত যে নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার। এক হচ্ছে মারেফা, নির্দিষ্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট। মারেফা ও ইসিমকে বলে যা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। মারেফা 7 প্রকার: মুদমারত, সর্বনাম। আলাম, এলাম না আলাম হবে ওই যে যেটা। হ্যাঁ, ঠিক আছে। আলাম নামবাচক বিশেষ্য, যেমন অমরুন, জাইদুন, ফাতেমা, আয়েশা। ইসমে ইশারত, 3 নাম্বার হচ্ছে ইসমে ইশারত। 4 নাম্বার হচ্ছে ইসমে মাউসুলাত। এই দুই আসমাই। প্রকার ইসমকে মাব- মাহাব্বাত বলে। কি হ্যাঁ, মাবাহাত, মুবহামাত। মুবহামাত। মুবাহামাত বলে, মুবাহামাত বলে, বলা হয়। আচ্ছা, মারেফা বিন নিদাই, সম্বোধসূচক অব্যয় দ্বারা নির্দিষ্ট বিশেষ্য, যেমন ইয়া রজুলু। মারেফা হুম। বিল লাম, যেমন আর রজুলু, লোকটি। মুআররফ, মুআররফ বিল ইদাফাতি ইলাল খামসাতিল মাযকুরাতি, অর্থাৎ মুআররফিল বিন নিদাই ব্যতীত বাকি 5 প্রকার মারিফা এর প্রতি যে ইসিমটি মুযাফ হয়, যেমন গুলামু, গুলামুহু তার গোলাম, গুলামু জাইদিন জাইদের গোলাম, গুলামু হাদার রজুলি এই ব্যক্তির গোলাম, গোলামুল্লাযী ইনদি যে গোলামটি আমার নিকট এসেছে, গোলামুর রজুলু লোকটির গোলাম। মানে এখন যেটা বলতে চাইছে যে শুধু 5 নাম্বার মারেফা বিন নিদায় এটা বাদ দিয়ে বাকি যত 5 প্রকার আছে সমস্ত কিছু হচ্ছে ইজাফাতওয়ালা, তাই না? হ্যাঁ। আচ্ছা, নাকেরা ওই ইসিমকে বলে যা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। যেমন রজুলুন একজন লোক, ফারাসুন একটি ঘোড়া। লিঙ্গ হিসেবে ইসিমের প্রকারভেদ জেনে রাখা উচিত। লিঙ্গ হিসেবে ইসিম 2 প্রকার: মুজাক্কার, এগুলো ছিল মুআন্নাস। না তো। এটা ছিল না? এগুলো এগুলো ছিল না। এখান থেকে নতুন পড়া শুরু হবে। তো আপনাদেরকে আমি পড়া একটু, হ্যাঁ আমি একটু। যদি আমাদের পড়া দিয়ে যদি থাকতে পারেন থাকেন, না হলে চলে যাবেন। একটু সবাই একটু খেয়াল করে, আমি পড়াটা দিয়ে দিই আপনাদের। জি। এটা উপরে ভাষা কেন? হ্যাঁ, দেখেন এই যে গত সপ্তাহে এখান থেকে হয়েছিল, তারপর থেকে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে যে লিঙ্গ হিসাবে ইসিম এর প্রকারভেদ। এর আগে তো আমরা পড়লাম যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসিমের প্রকারভেদ। তার মধ্যে আমরা পড়লাম 7টা প্রকার, তাই না? উম, যেমন ছিল কি, জি। মারেফা নাকেরা। মারেফা 7 প্রকার, আর নাকেরার কোনো প্রকারভেদ নাই। এখন যেটা আসছে সেটা হচ্ছে কি
লিঙ্গ হিসাবে মানে অর্থাৎ আহ, লিঙ্গ হিসাবে অর্থাৎ নারী পুরুষ হিসাবে হচ্ছে কি ইসিম কত প্রকার ও কি কি এখানে আসছে দেখেন। লিঙ্গ হিসাবে ইসিমের প্রকারভেদ প্রথমে যেটা দিচ্ছে সেটা হচ্ছে জেনে রাখা উচিত। লিঙ্গ হিসাবে ইসিম দুই প্রকার। একটার নাম হচ্ছে মুজাক্কার মানে পুলিঙ্গ, অর্থাৎ যেগুলো হচ্ছে পুরুষ। পুরুষ বুঝায়। আর দুই নম্বর হচ্ছে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, যেগুলো মহিলা বুঝায়, নারী অর্থাৎ নারী পুরুষ। মুজাক্কার মানে পুরুষ আর মুয়ান্নাস মানে নারী, তাহলে নারী পুরুষ। এক নম্বরটা দেখেন, মানে এক নম্বর দেখেন, মুজাক্কার এমন ইসিমকে বলে যাতে আলামতে তানিস, খেয়াল করেন শব্দগুলো, এটা হচ্ছে আলামতে তানিস অর্থাৎ লিঙ্গের চিহ্ন পাওয়া যায় না। এটা বুঝলেন? যেমন রজুলুন, দেখেন মুজাক্কার ওই ইসিমকে বলা হয় যার মধ্যে আলামতে তানিস মানে পাওয়া যায় না। তা পাওয়া যায় না। জি। যেমন এই যে দেখেন আর রজুল, এখানে কি কোনো তা আছে না লাস্টে, মানে তাটা পাওয়া যেতে হবে কোথায়? লাস্টে। হ্যাঁ, এটা বোঝা লাগবে যে লাস্টে এই শব্দের শেষে কোনো কি নাই? তা নাই, না আছে লম্বা তা, না আছে গোলতা, কোনোটাই নাই। হ্যাঁ, এটা হচ্ছে রজুলুন। তারপর দেখেন মুয়ান্নাসটা পড়লে বুঝতে পারবেন। দুই নম্বর হচ্ছে মুয়ান্নাস এমন ইসিমকে বলে যাতে আলামতে তানিস পাওয়া যায়। হ্যাঁ, মুয়ান্নাস অর্থাৎ যেটা নারীর ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা শব্দের শেষে কি থাকবে? আলামতে তানিস অর্থাৎ তা থাকবে। বোঝা গেল? জি। দেখেন যেমন ইমরাআতুন, এখানে একদম। ইমরাআতুনের লাস্ট দেখেন, লাস্টে একটা গোলতা আছে, এই গোলটা হচ্ছে আলামতে তানিস মানে তা। আলামতে তা থাকার কারণে এই ইমরাতুন শব্দটি মুয়ান্নাস বুঝতে হবে। তাহলে আলামতে তানিসের কারণে মুজাক্কার এবং মুয়ান্নাসটা কি করা যাচ্ছে? তারতম্য করা যাচ্ছে। তা আলামতে তানিস কাকে বলে? লাস্টে শব্দের শেষের হরফ যেটা, এই হরফটা তা যদি হয় তাহলে এটা নারী ক্ষেত্রে বুঝাবে, অর্থাৎ এটা ইমরাতুন মানে কি একজন মহিলা বা নারী। আর যদি তা না থাকে, যেমন এখানে আর রজুলুন, এখানে কি নাই? কোনো তা নাই, তাহলে এটা বুঝতে হবে একজন পুরুষ। হ্যাঁ, তার ক্ষেত্রেই পার্থক্য, তা দিয়েই কি হলো? পার্থক্য হয়ে গেল যে এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, অর্থাৎ এটা নারী, এটা পুরুষ, এটা পুরুষ অথবা এটা নারী। হ্যাঁ, তাহলে তায়ের কারণে ইসিম চিনতে হবে। তাহলে আলামতে তানিস, আলামতে তানিস এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ইসিমের প্রকারভেদ। মুজাক্কারের আলামত, হ্যাঁ, আলামত মুয়ান্নাসের অর্থাৎ আলামত। হ্যাঁ, তা থাকলে পারে মুয়ান্নাস, তা না থাকলে পারে মুজাক্কার। মুজাক্কার। বোঝা গেল? জি, समझ गया। মাশাআল্লাহ। অন্যরা কেউ আছে? ডাক্তার সাহেব আছেন কি না? জি আছি হুজুর, আছি। হ্যাঁ, তাহলে আলামতে তানিস বোঝা গেল। মানে তা জি থাকলে পারে উম, আলামতে তানিস পাওয়া হলো, আর তা না থাকলে পরে আলামতে তানিস পাওয়া গেল না। আলামতে তানিস হুজুর, যদি তাটাকে বোঝাচ্ছে। গোলতা বাদে যদি লম্বা তা থাকে। হ্যাঁ, লম্বা তার ওটা আলোচনা আসবে নিচে, ও আসছে। তাহলে এখানে গোলতা পাওয়া যায় না। তারপর দেখেন আলামতে তানিস চারটি। আলামতে তানিস চার মানে প্রকার। মুয়ান্নাস বুঝাবে এমন তা, মুয়ান্নাস বুঝাবে এমন এমন তা হলো কয়টি? চারটি। চারটি। আলামতে তানিস, আলামতে তানিস হচ্ছে চারটা। এক নম্বর দেখেন তা এ মালফুজহ, তা এ মালফুজহ অর্থাৎ সংযুক্ত স্পষ্টতা, যে তাটা শব্দের সাথে মিলা থাকে, হ্যাঁ সংযুক্ত থাকে,
এই তাটাকে বলা হয় তায়ে মালফুজা, স্পষ্ট সংযুক্ততা। যেমন দেখেন তল হাতুন, তল হাতুন, তল হাতু, তল হাতু, এখানে তাটা সংযুক্ত হয়েছে স্পষ্ট ভাবে। এই তাটাকে বলা হয় কি তায়ে মালফুজা, সংযুক্ত স্পষ্টতা। একজনের নাম, তল হাতুন মানে কি একজনের নাম। এটা ঘুম পারে? একদিনই কার খোলা আছে। দেখছেন কি অবস্থা? তারপর এটা জুবাইরটা দেখতে পাচ্ছি, মিট মিট করা নাই তো, ঘুমালে জুবাইর ঘুমাতে পারে। তাই তো। আর জুবাইর তো মিট আচ্ছা, করে তাহলে দিয়েছে। এখন আমরা যেটা পেলাম সেটা তাই তো। হচ্ছে তায়ে মালফুজা, স্পষ্ট সংযুক্ততা। মালফুজা মানে কি স্পষ্ট সংযুক্ততা। এখানে দেখেন তলহাতুনের মধ্যে যে তাটা ব্যবহার করে সেটা স্পষ্ট এবং সংযুক্ত, এটার মধ্যে কোনো ভেজাল ভুজুল নাই। তল হাতুন একজনের নাম, মানে তল হাতুন একজনের কি নাম। নাম। 2 নম্বরটা দেখেন আলিফে মাকসুরহ, আলিফে মাকসুরহ, অর্থাৎ আহ, তারপর দেখেন অক্ষর যেমন আলিফ। হুবলা, হিরাস, অর্থাৎ আলিফে মাকসুরা মানে কি ছোট আলিফ। যে আলিফটাকে কি করা হয় খাটো, যে আলিফটাকে খাটো, যে আলিফটা খাটো, আলিফে মাকসুরা যেটা এহরাস আলিফ অর্থাৎ ছোট আলিফ। দেখেন যেমন হুবলা, হুবলা গর্ভবতী মহিলা, যার অর্থ হুবেলা। তাই এখানে যে আলিফটা আছে লামের উপরে, এটা আলিফে মাকসুরহ বলা হয়। মাকসুরা। যে আলিফটাকে কম টানা হয়, যে আলিফটাকে কম টানা হয়। হুজুর উচ্চারণটা কেমন হবে? হুব, হুবলাই নাকি হুজুর? না, উচ্চারণটা হুবলা, কেমন হবে? হুবেলা এক আলিফ টানা হবে। এখন ওই যে লামের এটা উপরে লিখার ওটা, ক্ষেত্রে আসছে, পড়ার ক্ষেত্রে না মনু। আচ্ছা লামের উপরে ওটা কি জবর না ওটা আলিফ? ওটা খারা জবর। জি, বুঝতে পারছি। খারা জবরটার নাম হচ্ছে আলিফে মাকসুরা, বুঝতে পারলেন? জি। এই যে আমি দেখাই আপনাদেরকে জুম করে, এখানে লাম আছে, এই যে লাম, এই লামের সাইডে কিন্তু এই যে খাড়া জবর, এই খাড়া জবরটাকে বলা হয় আলিফে মাকসুরা। যেন হুবলা, বুঝতে পারছেন না? এরকম অনেক আছে কিন্তু, যেমন ঈসা, মূসা আছে না, এগুলো সব হচ্ছে আলিফে মাকসুরা। এগুলো হচ্ছে কি হুম। আলামতে তানিস। এরপরে আসেন 3 নম্বর আলিফে মামদুদা, দীর্ঘ আলিফ, অর্থাৎ লম্বা করে যে আলিফকে টানা হয়, যেমন হামরাউ। তাহলে এখানে আলিফে মামদুদা লম্বা আলিফ, এই লম্বা আলিফ থাকার কারণে এটাকে কি বলা হবে, এই শব্দটাকে মুয়ান্নাস ধরা হবে। আলিফ। তাহলে আলামত তানিস এখানে কয়টা পাওয়া গেল? দুটা, একটা হচ্ছে তিনটা, মালফুজা আর আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। এগুলো যে শব্দে ব্যবহার করা হবে, আলিফে মাকসুরা যে শব্দে ব্যবহার করবে ওই শব্দটা হচ্ছে কি মুয়ান্নাস, অর্থাৎ নারী, নারী। মুয়ান্নাস। হ্যাঁ, যে শব্দের মধ্যে আলিফে মামদুদা ব্যবহার হয়েছে ওই শব্দটা হচ্ছে মুয়ান্নাস। ওয়াহিদ মুজাক্কার। হামরা, হামরা উ যদি এখানে কেউ কায়দা না বুঝে, তাহলে এটাকে কেউ মুজাক্কার বলতে পারে, তাই না? কারণ এটা মুজাক্কারের সাথে এর কি আছে, মিল আছে। কিন্তু এখানে হামরা কায়দা জানার কারণে, আলিফে মাকসুরা মামদুদা থাকার কারণে এই শব্দটা মুয়ান্নাস। তাছাড়া সবাই এটা বলতে পারবে না যেটা মুয়ান্নাস না মুজাক্কার, তাই না? পেচ লেগে যাবে। যখন কায়দা জানা থাকবে, যখন নিয়ম কানুন জানা থাকবে, তখন এটা বলা আমার জন্য সহজ হবে। 4 নম্বর তায়ে মাকসুরা, দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি মশালা। তায়ে মাকসুরা, উজ্জতা, যে তাটা থাকেই না শব্দের মধ্যে, যেমন আরদুন, তো এখানে তো তায়ে মাকসুরা ছিল, তায়ে মুকদ্দার। তাই মুকদ্দার।
শোনা যাচ্ছে না হুজুর? না যাক। হুজুরের কি নেটের সমস্যা নাকি মোবাইলে? তো বলছে এমনি তো বলছিল যে নাকি এমনি কোনো সমস্যা আছে বলছে, যে কতক্ষণ থাকতে পারি দেখি, বলেই তো চলে গেছে। গেছিল। গাড়ি এসছে নিয়ে গেছে ঘুরতে। সমস্যা কি? আপনি আছেন তো, আপনি থাকলে তো চলে, বুঝেন নাই? আপনি আছেন যেহেতু আর সমস্যা নেই ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে কিয়ামতের দিনে যেন আল্লাহ আমাকে আমাকে ওসিলা করে সবাইকে মাফ করে দেয়। আল্লাহ 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 আমিন। আল্লাহু আকবার কবিরা। আমিন কন। এটা আশ্চর্যের বিষয় না, সেজন্য আর কি একটু আমিন কবুল করলেই তো হয়ে গেল। আল্লাহ আপনার ওসিলা আমাদের সবাইকে মাফ করে দিক, এটাও আমিন। আমাদের আমিন মাপ বলেছেন। দরকার ভাই, এবারে যার ওসিলাই করে করুক, সমস্যা নাই, আমাদের অবশ্যই অবশ্যই মাফ মাপ করুক দরকার। ইনশাআল্লাহ। হ্যাঁ, মাগফিরাত এবারে তো সবার প্রয়োজন। যার ওসিলাই করে করুক, কোনো সমস্যা। আপনার হোক আমার হোক, এখানে যারা আছে সবার হতে পারে, সমস্যা নেই, মাপ দরকার। মাফ ওই করে জন্য দিলে তো, কি? আমাদের মাফ করে দিক মানে দুয়ার আয়োজন বললেই সঙ্গে সঙ্গে আমিন বলাটা দরকার, যদি কবুল হয়ে হ্যাঁ যায় আমি তো বলা চলে বলেছি, না। আপনি শুনেন না এটা, কিন্তু সাথে সাথে এটা যে আশ্চর্যের বিষয়, এটা একটা কারামত না, সেজন্য বললাম আর কি। আল্লাহু আকবার কবীরা। না, এখন তো কেরামত বুঝে যাবে না, এখন অরিজিনাল কেরামত না ডুপ্লিকেট হয়ে গেছে, এটা তো আল্লাহ ভালো জানবে। মরার পরে আশা রাখা যায় আর কি। যাক, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মকাম দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা, আমরা একটু আগে বাড়তে পারি। তায়ে হ্যাঁ। মুকদ্দার, যেটা জি জি। উচ্চতা, মানে দেখা যায় না কিন্তু শব্দের দিকে তাকালে বোঝা যায় এর ভিতরে একটা তা আছে। এই যেমন আরদ, আরদুন পৃথিবী। আরদুন শব্দটি মূলত আরদতুন ছিল, কারণ আরদুন শব্দটির তাসগীর হিসেবে উরাইদতু ব্যবহৃত হয়। আর কোন শব্দকে তাসগীর করলে তার মূল রূপ প্রকাশ পায়। এ ধরনের মুয়ান্নাসকে মুয়ান্নাসে সামাঈ, মানে শ্রুতিগত স্ত্রীলিঙ্গ বলে। জেনে রাখা দরকার, মুয়ান্নাস দুই প্রকার, একটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি, প্রকৃতি স্ত্রীলিঙ্গ। আর দুই নম্বর হচ্ছে মুয়ান্নাসে গয়রে হাকিকি, মানে মুয়ান্নাসে লফজি, শব্দগত স্ত্রীলিঙ্গ। একটা হচ্ছে প্রকৃতি স্ত্রীলিঙ্গ, এটাকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। আর একটা হচ্ছে শব্দগত গত, এটাকে বলা হয় মুয়ান্নাসে লফজি। হ্যাঁ। মুয়ান্নাসে হাকিকি ওই ইসিমকে মুয়ান্নাসকে বলে যার বিপরীতে কোনো পুরুষ প্রাণী পাওয়া যায়। মুয়ান্নাস হাকিকি হচ্ছে ওইটা যার বিপরীতে পুরুষ প্রাণী বা পুরুষ বস্তু পাওয়া যায়, তাহলে তাকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। যেমন ইমরাতুনের বিপরীতে রজুলুন, নাকাতুনের বিপরীতে হচ্ছে জামালুন, মানে বিপরীত শব্দ পাওয়া যাচ্ছে। আর মুয়ান্নাসে লফজি ওই মুয়ান্নাসকে বলে যার বিপরীতে কোনো পুরুষ প্রাণী পাওয়া যায় না। যেমন জুলমাতুন, অন্ধকার, এর বিপরীতে তো নাই, শব্দ নাই। কুওয়াতুন, শক্তি, এর বিপরীতে তার তো শব্দ নাই। তাই এখানে এই জন্য তো বলা হচ্ছে। আচ্ছা, এখানে 1 নম্বর টিকায় কি দিয়েছে? 1 নম্বর টিকাটা কোন জায়গাটায় আছে? মুয়ান্নাসে আলিফে মাকসুরা। এই 1 নম্বর টিকাটা হচ্ছে আলিফে মাকসুরা। এমন আলিফকে বলে যাতে মাত্র 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, যেমন হবলা। একে চেনার সহজ উপায় হলো যে এর শেষ অক্ষরের ওপরে একটি খাড়া জবর থাকে, মানে খাড়া জবরওয়ালা হলেই এইটাকে বলা হবে আলিফে মাকসুরা। এটা হচ্ছে মুয়ান্নাসের একটা আলামত। আর হচ্ছে আলিফে মামদুদা, ওই আলিফকে বলে যাতে 4 আলিফ পরিমাণ টেনে টান দিয়ে পড়তে হয়। এর উপরে চিহ্নটি হচ্ছে মোটা করে একটা চিহ্ন থাকে, যেমন হামরাউ, হাউলাই, এরকম আর কি। তাই মুকদ্দার এমন একটি তাকে বলে যা দেখা যায় না, উচ্চারিতও হয় না, দেখাও যায় না এবং পড়াও হয় না। শব্দের মূলের দিকে তাকালে লক্ষ্য করলে বোঝা যায় যে এখানে একটি তা রয়েছে, যেমন আরদুন, আসলে এটা আরদতুন ছিল। ঠিক আছে?
ঠিক ঠিক। এই পর্যন্ত থাক, আমরা আর ওই আগে বেড়ে লাভ নাই, কি কন? এটা তো আমি বলতে পারবো না, এটা সবার মতামত প্রয়োজন। এখন যদি হুজুর তো মনে হয় ওই পর্যন্তই নিত, ইসমের প্রকারভেদে এদিকে এটা একটু আলাদা বুঝতে হবে। এখানে অহেদ আছে, মোসান্না আছে, জমা আছে, হ্যাঁ হ্যাঁ, তো জমা এটা একটু এগুলো আপনি লম্বা। বুঝাই দেন, আপনি তো সবকিছু বুঝেন না, আপনি তো সবকিছু জানেন, হ্যাঁ বুঝে সমস্যা তারপরে নেই। এটা লম্বা আছে ভাই, এটা লম্বা আছে, আলোচনা তো লম্বা থাকবে। এই পড়াটা লম্বা পড়া আছে, 2 এটা পৃষ্ঠা। এটা একবারে শেষ বুঝলেন? করা যাবে না, এটা যখনই পড়াক, আজকে পড়াক আর যখনই পড়াক, একবারে শেষ করা সম্ভব নয়। দুই 2 পৃষ্ঠা আছে একসাথে, এই জন্য তো এইটা হাত না দিলেই ভালো হয় ভাই। সম্ভব তো হয়, তবে এখানে তো সবাই ওই লেভেলের না আর কি। হুম। এখন ওনারা কি বলে দেখেন, বুঝেন নাই, এগুলা বুঝতে হুম। হবে, হালত তো বুঝতে হবে। আচ্ছা, এখানে বলেন তো দেখি, কোন নিয়মে নাকেরাকে মারেফা বানানো যায়? হ্যাঁ, নাকেরাকে মারেফা বানানো যায়। যখন আমি একটা কথা বলি, যখন নাকেরা মারেফার দিকে কি করবে, ইজাফাত করবে, ঠিক আছে, হুম। তখন এটা কি হয়ে যাবে, মারেফা হয়ে মারেফা যাবে। হয়ে যাবে। আরেকটা কথা মনে হয়, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তাহলে আপনি। তাই বলেন, যদি নাকেরার দিকে যদি ইশারা করে, তাহলে সেটাকে নাকেরা কি নাকেরা বলে, সেটার নাম কি হবে আমাকে বলেন একটু। নাকেরা, নাকেরার দিকে যদি ইশারা করে, তাহলে সেটাকে কোন নাকেরা বলা হবে? নাকেরা, নাকেরা দিয়ে সেটা করলে মানে ইজাফাত নাম, করলে আর কি। এটা তো মুজাফে মুজাফ হবে মনে হয় নাকি? নাকেরাটার নাম কি হবে? মুজাফ তো হবে, সমস্যা কি? মুজাফ ইলাই হবে না, কারণ এটা ইজাফাত করতেছে। হুম। তার নামটা আমি মনে করি, কি যেন নামটা, আমার কাছে অর্থ মাঝে মাঝে নাই, কয়েকটা শব্দ মানে কিছুক্ষণ পর পর ভুলে যায় আবার, কি যেন। মিয়া আর আরে তো আপনি তা, এখানে পাবেনই না, এখানে পড়াইলে আপনি পড়াই না না জানবেন, এটা তো পড়াই নাই আপনাকে এখানে, এখানে এটা না নাইও। তারপরেও আমার না কিছু কিছু শব্দ ওই থেকে গাইড হ্যাঁ, থেকে মাঝে মাঝে মুখস্থ করে নিই, কিন্তু আবার ভুলে যাই গা। তো বলেন বলেন, আমরা শুনি, আপনারা সবাই ওনারাও জানবে। যখন আমার নাকেরা নাকেরা মনে দিকে কি পড়ছে না, করবে, মনে পড়লে বলে দিত, আপনার মনে থাকলে বলে দেন, আমার মনে পড়ছে না। তাইলে আমি বলি, যখন নাকেরা নাকেরার দিকে কি করবে, ইজাফাত করবে, তখন ওই নাকেরাটাকে বলা হবে নাকেরা ইয়া খাসা, মানে বিশেষ নাকেরা এটা, বা মাখসুসা। এই ঠিক আছে, মাকসুসা, এই মাকসুসা, এই ঠিক আছে, মাকসুসটা মনে পড়েছে, মাকসুসাটা আমি পড়েছি। নাকেরাই মাকসুসা, এটা হচ্ছে স্পেশাল, খাস। হুম হুম। তবে এখানে লেভেলের না, এগুলো আরেকটু উপরের লেভেলের কায়দা আর কি। মাকসুসা এটা আমি ইয়ে করেছিলাম, খাস আর কি। খাসা বলেন বা মাখসুসা বলেন, সমস্যা নেই। ওই খসসাটা আমি পড়ি না, আমি এটা পড়েছিলাম। হুম। আচ্ছা থাক, সবাই চুপচাপ আছে যখন, বেশি জিজ্ঞেস করে করে লাভ নেই আর। কে রে, আর ওনারা কি কেউ কেউ তো চলেও যাচ্ছেন, ওনারা কি এরকমই নাকি চলে যাবেন নাকি? কিন্তু সবাই তো মনে হয় যায়, কেউ কয় না তাদের কিছু। এখানে তো রাসেল ভাই আছে, ওনারাও কথা বলতেছে না। রিদম হুসাইন ভাই, ভাই আছে, রাসেল ভাই। তারপর জাহিদুর রহমান আছে, রিদওয়ান আছে, ওনারাও কথা বলেন, আপনারাও বলেন, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকেন আচ্ছা, আমরাও ইয়ে জিজ্ঞাসা করি আলিয়াস ভাই, হুম। আজকে তো 27 তারিখ হয়ে গেল, হুজুরের ব্যাপারটা কি? কোনো মনে টনে আছে না ঘুমাই গেছে গা? কে? ওই যে হুজুর, তাই এগুলা এখানে বলার প্রয়োজন নাই তো। ওইটা ওইটা আমাদের বন্ধু হুজুরের কথা বলছে, এই দিকের না। আচ্ছা বাইর ওই, আসসালামু আলাইকুম। বাইর হন ওনারা। আপনারা কি, আপনার রাসেল ভাই কথা বলেন আপনারা, নাকি বাইরে যাবেন নাকি থাকবেন, আর কিছু পড়বেন নাকি? হুসাইন ভাই, ঠিক আছে ভাই, এই পর্যন্তই থাক আজ। তাইলে হ্যাঁ। ঠিক আছে।
ঠিক আছে তাইলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।